যে আপনার ইলেকশন ছাড়াও আপনি এমপি হইতে পারবেন। তো দ্বিকক্ষিক পার্লামেন্ট যেটা, বা এটা অনেকভাবেই এই বুদ্ধিজীবীদের বা যারা দেশের বিভিন্নভাবে দেশকে সেবা করতে চান সেই সুযোগটাও রয়েছে। পরিশ্রম করেছে, সহযোগিতা করেছে দলের সিনিয়র নেতৃবৃন্দ, এবং আমার নেত্রী, আমার মা, মাদার অফ ডেমোক্রেসি, উনিও খুব আমাদেরকে খুব স্নেহ দিয়েছেন। আমি, আমার ওয়াইফ এবং আমার দলের এরা আমরা দেখা করেছিলাম। তবে আমার এই বিষয়টা যেটা আমি এটাই বলবো যে আহ, আমাদের এই সরকার, অফকোর্স কেউই আমরা সমালোচনার ঊর্ধ্বে নয়। তবে এই সরকারের ভিতরে যেটা এটা আহ, আছেন, যে যারা আহ, কেউ কেউ তো দেখলাম প্রথমে বিগিনিং এ আপনার ওই যে হোম অ্যাডভাইজার আওয়ামী লীগকে আলিঙ্গন করলেন, এবং উনারা তো 1-11 মনফকরের সাথেও ছিলেন। তো অনেক বিষয়টাই আমাদেরকে পীড়া দেয়। তারপরে আমরা ফর গ্রেটার ইন্টারেস্ট বিএনপি, আমরা এই সরকারকে সাধুবাদ জানাচ্ছি এবং কপারেশন করছি, সময় দিচ্ছি। এর এর মানে না যে 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 বাংলাদেশে যে কারণ কোন রাজনৈতিক দলের হাতে আপনার পাওয়ার হ্যান্ডওভার ডেমোক্রেটিক সিস্টেমে, এবং এইটা যাতে কেয়ারটেকার ইস্যুটা ওনারা একটা যাতে প্রতি 5 বছরেই যাতে কেয়ারটেকারের এই সিস্টেমটা যদি কন্টিনিউ করে, তাইলে বাংলাদেশে করাপশন, নেপোটিজম বা বা এই যে আপনার অনিয়ম সব কমে যাবে, এবং আগামীতে জবাবদিহিতা সরকার তখন থাকবে। এবং তারেক রহমান তো বলেছেন এখানে দ্বিকক্ষিক পার্লামেন্ট করবেন যদি বিএনপি পারে আসে। এই যে বুদ্ধিজীবীদের বা যারা সাংবাদিক, যারা যাদের মেধা প্রজ্ঞা আছে, যারা ইলেকশন করতে পারবেন না বা করে আসবেন না, ওনাদের জন্য একটা আপার হাউসের মতো, যাতে পরামর্শ দিয়ে এই দেশকে বিল্ড করা, দেশের উন্নয়নে ডেমোক্রেসি সব মিলে মানুষকে সেবা দান করা। কারণ ইলেকশন ছাড়াও যেভাবে উইমেন্স কোটা, যেটা শেষ করে যে আপনার ইলেকশন ছাড়াও আপনি এমপি হইতে পারবেন। তো দ্বিকক্ষিক পার্লামেন্ট যেটা, বা এটা অনেকভাবেই এই বুদ্ধিজীবীদের বা যারা দেশের বিভিন্নভাবে দেশকে সেবা করতে চান সেই সুযোগটাও রয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশে এখন পর্যন্ত আইনজীবীদের এখনো তৃণমূলের কাছে একটা সম্মানজনক অবস্থায় ওনারাও আছেন, এবং ওনাদের কথাবার্তা মানুষের শুনে এবং বুঝে। বা বাংলাদেশের আহ, এসে যা দেখলাম যে বাংলাদেশের মানুষ, মানে এই যে আমরা আহ, যে দেশের বাইরে থেকেও আমরা যতটুকু কন্ট্রিবিউশন করার চেষ্টা করছিলাম ফিসিবাদ বিরোধী আন্দোলনে, এবার দেশের মানুষ এত ভালোবাসা দিয়েছেন। ঢাকা এয়ারপোর্টেও, যেটা আমরা না বলার কারণে প্রায় লক্ষাধিক লোক ছিল, আমি পরে সিকিউরিটি রিজন তারা আমাকে নামতে দেয়নি, আমি তাদের কাছে কৃতজ্ঞ। বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে গেলাম, তারা মানে সেখানে এত লোক ছিলেন। এটা হচ্ছে যে আপনার আন্দোলন করলে ভালোবাসা মানুষে দেয়। ভালোবাসা সত্যিকার অর্থে শুধু একতরফা হয় না, দুই তরফা থেকে কিন্তু ভালোবাসাটা শক্তিশালী হয়। এবার বগুড়া, সিলেট থেকে শুরু করে মঠবাড়ির সব জায়গায় এটা, এবং মিডিয়াও খুব সহযোগিতা করেছেন দেশে। তা আমি সব মিলে দেশের যারা আমার ভিজিটে, যাদের সাথে দেখা হয়নি, আমি আশা করছি ভবিষ্যতে আগামীতে জানুয়ারি ফেব্রুয়ারিতে আসলে সবার সাথে দেখা হবে। আর আর যারা আমাদেরকে কপারেশন করেছে, সহযোগিতা করেছে দলের সিনিয়র নেতৃবৃন্দ, এবং আমার নেত্রী, আমার মা, মাদার অফ ডেমোক্রেসি, উনিও খুব আমাদেরকে খুব স্নেহ দিয়েছেন। আমি, আমার ওয়াইফ এবং আমার দলের এরা আমরা দেখা করেছিলাম। এবং ওনার আর একটা নির্দেশ আছে যে আমি যাতে বাংলাদেশে চলে যাই লন্ডন থেকে, এবং দেশের মানুষের সেবা করি। আমি এটা, আমি ইনশাল্লাহ এই প্রস্তুতি নিয়ে দেশে আসছি ইনশাল্লাহ। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ মামুন ভাই, এবং থাকুন ফ্রি আমাদের ফেয়ার সাথে। ইলেকশনটা, এটা এটা আমার মনে হয় যে মামুন ভাই, যে আমাদের বা আমার বোন ডক্টর স্নেহা। সিগনা, আহ, যাতে ফ্রি ফেয়ার ইলেকশনটা, ইলেকশন না হলে বাংলাদেশে আরো বেশি অরাজকতা হবে, অনিয়ম হবে, এবং জবাবদিহিতা, কারণ পলিটিশিয়ান হলে জবাবদিহিতা হবে। তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।